নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে প্রায় এপ্রিল মাস শেষ হতে চলল। আজকে কিন্তু 28শে মার্চ, আজ শনিবার। আজও যুবসাথী প্রকল্পের অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলো, কিন্তু বর্তমানে এখনও পর্যন্ত প্রায় 30 লক্ষেরও বেশি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পে 1,500 টাকা ঢুকতে বাকি রয়েছে। এবার তারা কি টাকা পাবেন না? তাহলে মুখ্যমন্ত্রীর তরফে বর্তমানে যে সভাগুলো করা হচ্ছে, সেই সভা থেকে মুখ্যমন্ত্রী কি বক্তব্য রাখলেন সেই সম্বন্ধে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আপডেট দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদের কাছে অনুরোধ করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলে নিউজ ফিডে পেয়ে যান। বর্তমানে প্রায় 30 লক্ষেরও বেশি উপভোক্তা চিন্তায় রয়েছেন যে তাদের যুবসাথী প্রকল্পে টাকা ঢুকবে কিনা। তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বর্তমানে যেই সভাগুলো করছেন, সেই সভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, বাংলার বাড়ি প্রকল্প, শস্য বীমা ইত্যাদি বিভিন্ন প্রকল্পের সাথে যুবসাথী প্রকল্পের নিয়েও তিনি কিন্তু বক্তব্য রাখছেন এবং তিনি বর্তমানে যা জানাচ্ছেন যে যুবসাথী প্রকল্পের বর্তমানে টাকা দেওয়া এখনও বাকি রয়েছে। অর্থাৎ তার সাথে আরও তিনি নানান বক্তব্য রেখেছেন, সেটা কিন্তু ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। বর্তমানে যে 30 লক্ষ উপভোক্তা রয়েছে তাদের কিন্তু বেশিরভাগটাই 9ই মার্চ তাদের মোবাইলের হোয়াটসঅ্যাপে SMS পেয়েছিলেন এবং SMS পাওয়ার পরও এখনও পর্যন্ত তাদের অ্যাকাউন্টে টাকার দেখা নেই। অর্থাৎ বর্তমানে যুবসাথী প্রকল্পের অনেকেই কমেন্ট করছেন যে তারা আর টাকা পাবেন না, বর্তমানে মুখ্যমন্ত্রীর তরফে আর কোনো রকম টাকা দেওয়া হবে না। তবে এ নিয়ে আজকে আপনাদেরকে যে তথ্যটা দেব, মুখ্যমন্ত্রী যেটা জানালেন যে অনেক এখনও পর্যন্ত যুবসাথী প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের কিন্তু আবেদনপত্রটি প্রসেসিংয়ে রয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী সরাসরি নিজে কিন্তু এই বক্তব্য রেখেছেন যে অনেকেরই যুবসাথী প্রকল্পের আবেদন এখনও প্রসেসিংয়ে রয়েছে। তারপর আরও একটি সভা থেকে তিনি জানিয়েছেন অনেকের আবেদনে মিসম্যাচ রয়েছে। অর্থাৎ মিসম্যাচ বলতে তিনি কি বোঝাতে চাইছেন আপনারা সকলেই বুঝতে পারছেন যে অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে প্রবলেম, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অনেকেই ভুল দিয়েছিলেন, যেটা কিন্তু বর্তমানে মিসম্যাচ বলে তিনি দাবি করছেন এবং সেই মিসম্যাচ যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের আবেদনগুলো, সেগুলো কিন্তু বর্তমানে টাকা ঢুকবে না। তাদের কিন্তু ভবিষ্যতে এডিট অপশান দেওয়া হবে অথবা দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে কিন্তু তাদের সংশোধন করতে হবে, তারপরেই কিন্তু তাদের টাকা ঢুকবে। কিন্তু সেই মিসম্যাচ বাদে যেগুলো বর্তমানে প্রসেসিংয়ে রয়েছে, অর্থাৎ যুবসাথী প্রকল্পের যে আবেদনগুলো বর্তমানে প্রসেসিংয়ে রয়েছে, তাদের টাকা তাহলে কবে ঢুকবে? মুখ্যমন্ত্রী বর্তমানে এখনও পর্যন্ত কোনো রকম নির্দিষ্ট বক্তব্য রাখেননি যে সেই 30 লক্ষেরও বেশি উপভোক্তা যারা বর্তমানে এখনও পর্যন্ত টাকা পাননি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে সেই নিয়ে কোনো রকম সরাসরি বক্তব্য না রাখা হলেও বর্তমানে এপ্রিল মাস প্রায় শেষ। আজকে যেই ডেটে আপনারা দাঁড়িয়ে আছেন, বর্তমানে আজও যুবসাথী প্রকল্পের টাকা অনেকের ঢুকছে এবং বর্তমানে তারা আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেলের গ্রুপ রয়েছে তাতে কিন্তু অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন যে আজকেও কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং পার্সোনালি SMS করেও তারা জানাচ্ছেন। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, যারা যারা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চান, ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, আপনারা সেখানে জয়েন হতে পারেন। সেখানে সমস্ত রকমের আপডেট সবার আগে পেয়ে যাবেন এবং তার সাথে বর্তমানে যুবসাথী প্রকল্পে যাদের SMS এসেছে কিন্তু বর্তমানে টাকা ঢোকেনি, তারা কিন্তু অপেক্ষা করতেই পারেন। তাছাড়া কিন্তু আপনাদের কোনো রকম রাস্তা নেই অপেক্ষা করা ছাড়া। বর্তমানে এপ্রিল মাসে একসাথেও দুটো কিস্তির টাকা দেওয়া হতে পারে, এরকমটাও কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যাদের যুবসাথী প্রকল্পের টাকা এই মার্চ মাসের মধ্যে আসবে না, তাদের কিন্তু এপ্রিলে একসাথে দুটো কিস্তির টাকাও দেওয়া হতে পারে। তবে মুখ্যমন্ত্রী সরাসরি এরকম কোনো ঘোষণা করেননি, আমি আপনাদের সেই আপডেট জানালাম। তবে বর্তমানে অফিসিয়ালি এই ঘোষণা না হলেও যদি যুবসাথী প্রকল্পে যেই আবেদনপত্রগুলি বর্তমানে প্রসেসিংয়ে রয়েছে তাদেরকে যদি টাকা দেওয়াই হয়, সেক্ষেত্রে মার্চ মাসের টাকাও কিন্তু তাদেরকে দিতে হবে। এবং বর্তমানে অনেক জেলাতেই আপনারা সকলে জানেন যুবসাথী প্রকল্পের টাকা না ঢোকার জন্য অনেকেই SD অফিস ঘেরাও করেছেন অথবা অনেকেই বিক্ষোভ করেছেন, BDO অফিসে তাদের ডেপুটেশন জমা দিয়েছেন। তো সেক্ষেত্রে যুবসাথী প্রকল্পের টাকা যদি মার্চ মাসে আপনাদের না আসে, এপ্রিল মাসে যদি আপনাদের যেগুলো প্রসেসিংয়ে রয়েছে আবেদনপত্র, সেগুলো যদি এপ্রিল মাসে টাকা দেওয়া হয়, সেক্ষেত্রে আপনারা চিন্তা করবেন না, মার্চ এবং এপ্রিল উভয় মাসের টাকায় কিন্তু আপনারা একসাথে পাবেন। তো অবশ্যই অপেক্ষা করুন। তার সাথে যুবসাথী প্রকল্পে যাদের মিসম্যাচ হয়েছে, মুখ্যমন্ত্রী যেটা জানালেন, অর্থাৎ যাদের আবেদনপত্রে ভুল হয়েছে, অনেকেই তাদের আবেদনপত্রটি করার সময় অ্যাকাউন্ট নাম্বার ভুল দিয়েছেন অথবা
অথবা তারা কিন্তু তাদের আনএমপ্লয়মেন্টের জায়গায় অন্য কিছু লিখেছেন, সেই সমস্ত আবেদনপত্রগুলি কিন্তু এডিট করতে হবে। তা বাদে যাদের আবেদনপত্র ঠিক রয়েছে কিন্তু আপনাদের টাকা আসেনি, তবু আপনাদের হোয়াটসঅ্যাপে SMS পাঠানো হয়েছিল, তাদের কিন্তু টাকা ঢুকবে। আপনারা চিন্তিত হবেন না, অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবং তার সাথে এপ্রিল মাসে যদি আপনাদের টাকা দেওয়া হয় তাহলে মার্চ এবং এপ্রিল এই 2 মাসের 2 কিস্তির টাকাও কিন্তু একসাথে 3000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে, এরকমও সম্ভাবনা রয়েছে। তবে বর্তমানে মুখ্যমন্ত্রী যেটা জানালেন, অনেক আবেদনপত্রই প্রসেসিংয়ে রয়েছে, সেগুলো টাকা দেওয়া বাকি রয়েছে। তার মানে এখনও পর্যন্ত যুবসাথী প্রকল্পের টাকা দেওয়া শেষ হয়নি। তাহলে অবশ্যই আপনারা অপেক্ষা করুন। তার সাথে আপনাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নির্দিষ্ট কোনো প্রবলেম থাকে, অর্থাৎ যদিও মুখ্যমন্ত্রীর তরফে জানানো হয়েছে NEFTর মাধ্যমে টাকা ট্রান্সফার করা হচ্ছে এবং আপনারা সকলেই জানেন বিভিন্ন যে SMSগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে, সেখানে আপনারা দেখতে পাবেন যে NEFTর মাধ্যমে টাকা ট্রান্সফার হচ্ছে। তাই ডিবিটি লিঙ্ক যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও থাকে তাহলেও কোনো সমস্যা নেই, তবুও আপনারা সেফটির জন্য অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করিয়ে রাখবেন। এবং তার সাথে আপনাদেরকে অনুরোধ করব, এই ভিডিওটি যাদের এখনও পর্যন্ত যুবসাথী প্রকল্পের টাকা ঢোকেনি তাদের জন্য বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে তারা বর্তমানে চিন্তা থেকে মুক্ত হতে পারে যে যুবসাথী প্রকল্পের এখনও পর্যন্ত টাকা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়নি। তো এই ভিডিওতে এইটুকুই তথ্য দেওয়ার ছিল। ভিডিওটি আপনাদের উপকারে লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার্থে শেয়ার করবেন। তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।